বন্ধুরা আবার নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজভাবে এবং সহজ টেকনিকে আপনাদেরকে শর্টকাটে দেখাবো যে আসলে কিভাবে আপনারা ভাইরাস আইডি তৈরি করবেন, আর এই ভাইরাসটা দিয়ে কীভাবে রিপোর্ট করবেন এবং কোথা থেকে রিপোর্ট করতে হয়। অনেকে অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু অরিজিনালি কাজটা আসলে দেখেন নাই। আর ভাইরাস অনেক ধরনের ভাইরাস দেখায়, আমি এত কিছু দেখাবো না, আপনাদেরকে একদম সহজ এবং শর্টকাটের মাধ্যমে আমি ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব যে আসলে কিভাবে মূলত আপনি ভাইরাস আইডিতে রিপোর্ট দিবেন বা ভাইরাসটা তৈরি করবেন। সো একদম শর্টকাট পদ্ধতিতে দেখাবো। প্রথমত দেখাবো যে আসলে মূলত যে সফটওয়্যার দিয়ে রিপোর্ট করবেন সেটা লাগবে ইমো আলফা ছাড়া রিপোর্ট হবে না এবং কার্যকরী হবে না। আপনি নর্মাল ইমো দিয়ে যদি রিপোর্ট দেন এটা কখনো কার্যকর হবে না, তবে আপনি যদি এই সফটওয়্যারটা দিয়ে রিপোর্ট দেন আপনার সাথে সাথে এটা কার্যকর হবে। কারণ ইমো আলফার মধ্যে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মধ্যে আপনি সকল কিছু পাবেন। আদার্স যে অ্যাপসগুলো আছে নর্মাল ইমো বিটা ইমো এসডি এগুলোর মধ্যে কোনো কিছুই পাবেন না, কারণ এরকম জাস্ট এটা পাবলিকদের ইউজার জন্য এই সফটওয়্যারটা দেওয়া হয়েছে। আর আলফাটা হচ্ছে একদম অফিসিয়ালি লোক যারা হচ্ছে অফিসিয়ালি কাজ করতো তাদের জন্য মূলত এই আলফা ইমোটা প্রযোজ্য। তো যাই হোক, আলফা ইমো দিয়ে রিপোর্ট দেওয়ার সিস্টেমটা আমি একটু আপনাদেরকে দেখাই, কারণ আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না কোনোভাবেই। তো ধরেন আমি যে এই বোর্ডটাতে উঠেছি, এখন যদি আমি ধরেন এই যে কোনো একটা কাউন্টারকে রিপোর্ট দিতে চাই, ধরেন 2 নাম্বার কাউন্টারকে রিপোর্ট দেবো, তো ওনার প্রোফাইলে টাচ দিলাম। টাচ দেওয়ার পর এই যে উপরে 3 ডট অপশনটা যে আছে এখানে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে রিপোর্ট নামক। এই রিপোর্টে যদি যাই, ধরেন উনি গালাগালি করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তো আপনারা যদি এরকম করা আইডি ব্যান করতে চান তাহলে সরাসরি এরকমভাবে চলে আসবেন। চলে আসার পরে ধরেন আপনি যে উপরে থেকে উনি হচ্ছে পর্নোগ্রাফি নামক উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, বলার পর এই যে দেখেন এখানে কিছু আপনার এখানে ইস্যু ডিসক্রিপশন, মানে হচ্ছে কি ইস্যু নিয়ে কথা বলতেছে। তো আপনি এখানে সুন্দর করে আপনার যে রিপোর্ট মারা যে ভাইরাসটা আমরা মূলত বলি, ভাইরাসের মানে এটাকে বলি আমরা যে টেক্সটটা আর কি, এটাকে ভাইরাস বলি আমরা। তো আপনারা এটা কালেক্ট করে নেবেন, আর যদি কিনা পারেন এটা অতি উত্তম হবে যদি ওনার আইডি প্রোফাইলের একটা স্ক্রিনশট দেন বা উনি যে ভয়েস মোডে কথা বলতেছে এরকম দুটো স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। প্লাস এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো যাকে রিপোর্ট দিবেন তার এরকম দুটো স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন এই ভাইরাসের এখানে কি লিখবেন, ভাইরাসের এটা কি লিখবেন অনেকে কিন্তু জানেন না। তো বন্ধুরা আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখাই দিচ্ছি যে আসলে কি লিখবেন। আর অবশ্যই ভিডিও অনলাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দেওয়া, তো অনেকে আসলে জানেন না বিধায় আমি দিতেছি। তো আপনারা যখন কিনা এভাবে উপরে উঠবেন, ওঠার পরে হচ্ছে আপনি দয়া করে ট্রান্সলেটর যে সফটওয়্যারটা, এটা আপনি ইংলিশেও আছে, বাংলাও আছে, আরবিতেও আছে, আপনি বিভিন্ন ভাষায় এটাকে হচ্ছে আপনি ট্রান্সফর্ম করে নিতে পারবেন। তো ভাইরাসের এখানে আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। বন্ধুরা আমি এরকম লেখাটা লিখছি, লেখার পরে এখন এটাকে আমি ইংলিশে ট্রান্সফর্ম করে দিতে পারবো, বাংলায় করে দিতে পারবো, আরবিতে করে দিতে পারবো, যে কোনো ভাষায় করে দিতে পারবো। তো আপনারা যেটা মনে চায় আপনি সেই ভাষায় করে দিতে পারবেন। অনেকেই করে কি আরবিতে ট্রান্সফার করার পর সেটাকে রিপোর্ট দেয়, আরবিতে করার পর এটাকে রিপোর্ট দিয়ে দেখায় যে এই যে ভাইরাস দিচ্ছি বা এই যে মূলত এটাকে বলে আর কি। ঠিক আছে, আসলে মূলত কথাটা হচ্ছে আপনি যদি সঠিক ফর্মে লিখতে পারেন, সঠিক বিষয়টা যদি লিখতে পারেন তাহলে আপনার এত কিছু লাগবে না, আপনার এরকম কোনো কিছু লাগবে না। আপনি সোজাসুজি ওই ভাইরাসটা কপি করে নেওয়ার পর আপনি আইডিতে ঢুকবেন। আইডিতে ঢোকার পর ধরেন এরকম ইয়াতে যাবেন, যাওয়ার পরে যে ইস্যু ডিসক্রিপশনে এখানে গিয়ে চাপ ধরার পর পেস্ট করে দিবেন। ওনার ব্যবহার বা বিহেভিয়ার ভালো না বা যা কিছু মনে হয় আপনি লিখবেন, লেখার পর টিক মার্কে দিয়ে দিবেন। ওনার আইডিতে যে দেখেন অলরেডি রিপোর্টটা চলে গেছে, আপনার ইচ্ছা মতো সাজানো যে রিপোর্টগুলো দেওয়ার কথা এটা চলে গেছে। ইমো টিম যদি কর্তৃপক্ষ মনে করে যে না আপনার রিপোর্টটা সত্যিই কার্যকর হয়েছে বা উনি সত্যিই এই আপনার রিপোর্টের সাথে কার্যকলাপে জড়িত, তাহলে ওনারা ব্যবস্থা নিয়ে ওনার আইডিটাকে ব্যান করে দিবে। তো যাই হোক, আপনাদেরকে একদম শর্ট ফর্মে সুন্দরভাবে দেখাই দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো এতেও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কমেন্ট করে, আর পরবর্তীতে আমাদের এই চ্যানেলটিকে ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।